চৈতিস কিচেন। আজকে সকালটা অনেক আগেই শুরু হয়ে গেছে, তো এখন প্রায় 9টা বাজে। তো আমার ইতিমধ্যে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর সকালকে কী খাবে সেটাও খাওয়া হয়ে গেছে, আর আমি রান্নার জোগাড়টা করে ফেলেছি। তো চলুন আপনাদের আমি এক ঝলকে দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করি। নিরামিষের দিন, তো সেই জন্য আমি প্রেশার কুকার এখানে কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি। এটা কাঁচাই নিয়েছি, ভেজে নিইনি, কারণ অনেক সময় ভাজা মুগ ডাল খেতে তো ভালোই লাগে, কিন্তু গ্যাস হয়ে যায় ভাজা মুগ ডাল খেলে। তো সেই জন্য আমি কাঁচা মুগ ডালই নিয়েছি। আর এখানে কিছুটা পেঁপে কেটে নিয়েছি, পেঁপে দিয়ে মুগ ডালটা রান্না করব। আর এখানে ওল কেটে নিয়েছি, সাথে আলুও নিয়েছি। আজ রান্না করব ওল আলুর ডালনা। তো সেরকম স্পেশাল কিছু নয়, খুবই সাধারণ এবং সিম্পলভাবে রান্না করব সমস্ত রান্নাগুলো আর করব। আর এখানে লাউয়ের খোসা আর আলু ভাজা কাটা রয়েছে, যেটা খেতে খুবই ভালো লাগে আমাদের প্রত্যেকেরই। তো এটা ভাজা করব একটু সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে। এই হচ্ছে আজকের আমার রান্না বান্না। তো চলুন এখন আমি কাজে হাত দিই। তো সবার প্রথমে আমি ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তবে এর মধ্যে পেঁপেগুলো দিচ্ছি না, কারণ পেঁপে দিলে পরে পেঁপেগুলো একদম গলে যাবে, কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। তো সেই জন্য প্রেসার কুকারে এমনি ডালটা সেদ্ধ করে নিচ্ছি। তো প্রেসার কুকারেটা এখন ঢাকনাটা আটকে মোটামুটি 3-4টে সিটি ফেললেই মুগ ডাল সেদ্ধ হয়ে যাবে। তো আমি তো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর সেই ফাঁকে আমি বাটিতে একটু পায়েস আর মুড়ি নিয়ে নিয়েছি। সকালবেলা এটাই খাবো। পরশুদিন আমি পায়েসটা রান্না করেছিলাম, এখনও অনেকটাই রয়েছে, তো সেই জন্য সকালবেলা পায়েস মুড়িটা খেয়ে নিচ্ছি। আর আপনারা যদি খুব সকালবেলা এভাবে পায়েস দিয়ে মুড়ি দিয়ে খান কি না সেটা জানাবেন, জেনেও ভালো লাগবে যে আমার মতো কেউ খায় পায়েস দিয়ে মুড়ি। তো চলুন এখন আমি ব্রেকফাস্টটা করে নিই, ওদিকে ডালটা আমার সেদ্ধ হতে লাগুক। তো বন্ধুরা, খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, আর আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন প্রথমে আমি ভাজাটা করে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়ার জন্য। এখন রান্নাটা শুরু করব। Lately, I've been lying to myself. No, I need to get some help. Hoping you could save me, baby. Put our pictures on the shelf. Swore I'm over you, oh well, it's not that easy. Waking up in this place all alone, staying up night and day on the phone. Can't help myself. I need me to be whole again. Thought you were the piece missing from last. You're not the one, no, no. You're not the one, no, no, no. I'm moving on, admitting we're done. That's what you got me thinking lately. What you got me thinking. What you got me thinking. What you got me thinking. Lately, I've been trying to fix the mess, get myself up out of bed, but I'm feeling empty. Maybe I need to try something else. Get you out of my head. You can't save me. লাউয়ের খোসা আলুটা ভাজা হয়ে গেছে, আর এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দেব। তার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কিছু কালো জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভালো করে নেড়ে নেব। ফোড়নটা রেডি হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেটা একটু কিছুক্ষণ হালকা করে ভেজে নেব।
যে আমার তো রান্না বান্না চলছে, আর তার মাঝখানে একজনের সাথে পরিচয় করাতে নিয়ে এলাম। এই যে আমার মেয়ে, এই ছোট্ট, ওর নাম আয়ুষী। হ্যালো বলো, বলো হ্যালো, একটু মুয়া দিয়ে দাও। দেখতে শান্ত নয়, মোটেও শান্ত নয়, সারাদিন খুব দুষ্টুমি করে, ঠিক আছে? আর সব থেকে বেশি খায়, একদম খেতে চায় না, ঠিক আছে? এবার টাটা বলে দাও। ঠিক আছে, চলুন রান্না বান্না কন্টিনিউ করি। আমার ডালটা রান্না হয়ে গেছে, তো ওটা নামিয়ে দিয়েছি। আর এখন ওল রান্না করব, সেই জন্য কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা রেডি হয়ে যাবার পর তেল দিয়ে দিচ্ছি কেটে রাখা ওল আর আলুটা। ওল আর আলুটা খুব ভালো করে লাল করে ভেজে নেব। ওল আর আলুটা ভাজার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে ওল আর আলুটা ভালো করে ভেজে নেব। আর একই সাথে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। যেহেতু এই রেসিপিটা আমি খুবই হালকাভাবে রান্না করব, তো সেই জন্য সেভাবে কোনো মশলা আমি অ্যাড করছি না, শুধুমাত্র জিরে ধনের গুঁড়োই অ্যাড করব। আর কড়াইটা ঢেকে কিছুক্ষণ ওলটা ভাজার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে ওল আর আলুটা আর একটু কিছুক্ষণ ভালো করে ভাজবো। মাঝে মাঝে এরকম সিম্পল রান্না খেতে খুবই ভালো লাগে। রোজ দিন তেল ঝাল মশলা খাবারের থেকে একটু বাইরে বেরিয়ে এরকম সিম্পল রান্না আমাদের শরীরের জন্য যেমন ভালো, আর খেতেও বেশ ভালো লাগে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ একটু রান্না করে নেব কড়াইটা ঢেকে দিয়ে। ওল আর আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প একটু মশলা অ্যাড করব, দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো। এই জিরে ধনের গুঁড়োটা আমার মিক্স করাই থাকে একসঙ্গে, তো সেই জন্য আমি জিরে ধনের গুঁড়োটা একবারেই দিয়ে দিই। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, অবশ্যই এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন রান্নায়। এবার অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। ওলের তরকারি আমার হয়ে গেছে এবং সমস্ত রান্নাই হয়ে গেছে। আর দেখুন এখানে আমি ভাতটা উপর দিয়ে রেখেছি, যেটা আমাদের সবথেকে প্রয়োজনীয় খাবার। তো বন্ধুরা, আমার রান্না বান্না মোটামুটি সবই হয়ে গেছে। আর এখন আমি একটু বিশ্রাম নিতে এলাম, তার কারণ ভীষণ গরম লাগছে, আর গরমটা প্রচণ্ড গরম পড়ছে, মানে কিরকম একটা ভ্যাপসা গরম টাইপের। রান্না করতে গেলে তো আরও বেশি গরম লাগছে, মানে 2 মিনিটেই ঘেমে একেবারে মানে স্নান করে যাচ্ছি রান্নাঘরে গেলেই। তো যাই হোক, কিছু করার নেই, সবার জন্য তো রান্না করতেই হবে, প্লাস নিজের জন্যও করতে হবে। তো আর তাছাড়া আমি রান্না করতে মোটামুটি ভালোবাসি, কিন্তু গরমে যেন আরও মানে অতিষ্ঠ লাগে মাঝে মাঝে, মনে হয় যেন কেউ যদি থাকতো রান্না করার জন্য তাহলে বোধহয় খুব ভালো হতো। তো যাই হোক, রান্নার ঘরে দায়িত্ব সামলানোটা খুবই একটা বড় কাজ এবং চাপের কাজও, কারণ বিভিন্ন জনের বিভিন্ন রকম চাহিদা। কেউ নুন পছন্দ করে না, কেউ নুন পছন্দ করে, আবার কেউ ঝাল পছন্দ করে না, তো আবার কেউ ঝাল পছন্দ করে, কেউ রান্নায় মিষ্টি পছন্দ করে। তো এসব সামলিয়ে রান্না করাটা খুব চাপের কাজ। তো যাই হোক, এখন আমি একটু বিশ্রাম নিতে এলাম, আর এরপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করতে একদমই ইচ্ছা করে না, তো একটু বিশ্রাম নিই, তারপরে করব। আর বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।
পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।